এইরকম একটা রেপুটেড স্কুলে? ছি 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 ছি। মানেটা কি? মানে আবার কি, আপনারাই ভেবে দেখুন, ওরকম একটা গাইয়া মেয়ে, আনকালচার্ড, আনসিভিলাইজড, আপনাদের বাচ্চাদের সঙ্গে রোজ পড়াশোনা করবে। আপনি একদম ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা একদম হতে পারে না। এই চলো তো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা জানা। চলো 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 চলো। কি ঝামেলা, আমাদের তো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ক্লাস না, ক্লাস। চলো। এই মেয়েকে কিছু যেতে দিও না। দাঁড় করাও। না না, কিছুতেই আমরা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে একসাথে নার্সারিতে পড়তে দিতে পারি না। ও বাবা, আমি তো খুব রেগে গেছেন। দিদি কি হয়েছে, এত রাগ কেন তোমার? এই থামো তো, তোমার সঙ্গে এত কথা কিসের? আমরা যা কথা বলবো প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে বলবো, তোমার সাথে নয়। আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো। না না ম্যাডাম এখন দেখা করবেন না, আপনারা ভিজিটিং আওয়ার্সে আসবেন। আমরা প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করে কোথাও যাব না। কি হয়েছে এখানে, এত চেঁচামেচি কিসের? আগে আপনি বলুন তো, আমরা কি সময় মতো মাসে মাসে পয়সা দিই না? তারপরে এই অশিক্ষিত মেয়েটা কেন করবে এই আমাদের বাচ্চাদের সঙ্গে? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আমরা স্কুলে আমাদের ছেলে মেয়েদের কি জন্য পাঠাই? মানুষের মতো মানুষ হওয়ার জন্য, না ওর মতো একটা গাইয়া ভূত হওয়ার জন্য? শোনো তো, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না কেমন? তুমি ক্লাসে যাও, সাথী ওকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। দাঁড়াও, তুমি এখানেই দাঁড়াও। কেন আমি স্কুলে যাব না? কেন যাব না আমি? কেন পড়বো না? আমি তো পরীক্ষা দিয়েছি, আমি পাসও করেছি, আমি এমনি এমনি তো ঢুকিনি। আপনারা কেন ওকে যেতে দিচ্ছেন না ভেতরে? কি করবে ও? পড়াশোনার অধিকার সবার আছে, শিক্ষার অধিকার সবার আছে, আপনারা কেন মানতে চাইছেন না? কি করে আগে থেকেই জেনে যাচ্ছেন যে পার্বতী বাচ্চাদের জন্য ক্ষতিকর হবে? কি করে জেনে যাচ্ছেন যে ও ব্যাড ইনফ্লুয়েন্স? বোধ বুদ্ধি আছে তাই জানি, আর আপনি এত বড় সিআইডি অফিসার হয়ে আপনি জানেন না? পড়ান না পড়ান, বউকে পড়িয়ে বিদ্যার জাহাজ বানান, কিন্তু এখানে এসব চলবে না। যা করবেন সেটা বাড়িতে গিয়ে করবেন। কেন আমার হাজবেন্ড কেমন বাজে বাজে কথা বলছো গো? তিনি তো আমার পড়াশোনা শেখাতে চেয়েছেন, এটা অন্যায় কি আছে? শুনছেন, হাজবেন্ড, এই তো উচ্চারণে চিড়ি। কান খুলে শুনে নিন ম্যাডাম, আপনি যদি এই সার্কাসটা আর অ্যালাউ করেছেন, আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাব। তাই তো? মিস্টার পাল চৌধুরী, আই এম ভেরি সরি, এই মিসম্যানেজমেন্ট সামলানো আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। আপনি আপনার ওয়াইফকে কোনো এনজিও বা ওপেন স্কুলে পাঠান না, তাহলে তো আর কোনো প্রবলেমও থাকবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি এই মেয়ের কথাই ভাবুন, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। আপনি থামুন, তখন থেকে যা নয় তাই আপনি বলে যাচ্ছেন। কি ভেবেছেন নাকি আপনি? সাইলেন্স প্লিজ, সাইলেন্স। মিস্টার পাল চৌধুরী, এটা একটা স্কুল প্রিমাইস, ছোট ছোট বাচ্চারা আছে এখানে। আমি এখানে ফার্দার আর কোনো প্রবলেম চাই না, প্লিজ লিভ। আপনি আপনার ওয়াইফকে নিয়ে চলে যান এখান থেকে। পার্বতীর এই স্কুলে পড়া হবে না। কিচ্ছু বলার নেই আমার, আর আমার কিচ্ছু বলার নেই। পার্বতী চলো চলো, চলুন। না, আমি যাব না, আমি পড়তে চাই, শিখতে চাই, আমি যাব না। চুপ, একদম চুপ করে থাকো। আমি যেটা বলছি সেটা করবে। চলো এখান থেকে, চলো বসো গাড়িতে, বসো। সরে যান। টাটা পার্বতী, যাও। ঘরের বউ ঘরের চার দেওয়ালেই ফিরে যাও আবার, সোনা মুখ করে। কেন আমার হাজবেন্ড কেমন বাজে বাজে কথা বলছো গো? তিনি তো আমার পড়াশোনা শেখাতে চেয়েছেন, এটা অন্যায় কি আছে? শুনছেন, হাজবেন্ড, এই তো উচ্চারণে চিড়ি। মাথা ঠান্ডা রাখুন চৌধুরী বাবু, রিভুর স্কুলে না হোক, আপনি অন্য কোনো স্কুলে ভর্তি করে দিন আমাকে। ওই যে বলছিলেন না
বড়দের শেখার জন্য অন্য রকমের স্কুল হয়, ওখানে ভর্তি করে দিন না। শহুরে বাবু, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। ভালোবাসা পাওয়ার জন্য মানে? কোনো সেন্স আছে তোমার? হু আর ইউ? কে তুমি? আমি পার্বতী, আপনার ওয়াইফ। শাট আপ! আকাশ কুসুম ভাবার একটা লিমিট আছে পার্বতী, আর তুমি সব লিমিট ক্রস করে গেছো। একটা কিছু তো ঠিক করে বলতে পারো না, কোনো কথাই বলতে পারো না। ওয়াইফ, হাজবেন্ড, এগুলো কি? আপনি শিখিয়ে দিলেই পারবো। হবে না। এত কিছু শেখানোর পরেও তুমি কিচ্ছু শিখতে পারছো না পার্বতী। এত চেষ্টা করার পরেও তুমি স্কুলে ঢুকতে পারলে না। ভালোবাসা, ওটার আশাও করো না তুমি। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমি তোমার জন্য যা যা করেছি সবটাই পারোর বোন বলে করেছি। তোমার মামাকে আমি কথা দিয়েছিলাম, সেই জন্যে তুমি নিজের পায়ে দাঁড়াও, ইন্ডিপেন্ডেন্ট হও, তারপর তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তুমি নিজের জীবন নিজের মতন করে কাটাবে, আর আমি আমার। আমি তোমার জন্য যা যা করেছি সবটাই পারোর বোন বলে করেছি। তুমি নিজের পায়ে দাঁড়াও, ইন্ডিপেন্ডেন্ট হও, তারপর তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। কি রে, অফিসে আছিস? খেয়ে যাবি না? খিদে নেই আমার। কি খিদে নেই মানে? বলো সৃজিত। হ্যাঁ, সুদীপা বসু আমার সিনিয়র ছিলেন। হ্যাঁ আমি জানি, টেরিস্ট এনকাউন্টারের জন্য ওনাকে ফেলিসিটেট করা হচ্ছে। চুনিওয়ালা ম্যাম বলেছেন আমাকে। আসছি আমি, আসছি। সকাল থেকে তো কিছু খাসনি বাবা? হ্যাঁ, কিছু না খেয়ে কি রে? ও দেখো, শহুরে বাবু না খেয়ে চলে গেলেন। এই আইএস অফিসার সুদীপা বাসু এসে গেছেন। ওয়েলকাম ম্যাম। বাবা রে বাবা, কত লোক ঘিরে আছে ওনাকে, সবাই কত সম্মান করছে। উনি এত বড় অফিসার যে শহুরে বাবু সেলাম করছে ওনাকে। ওয়েলকাম ম্যাম। তুমি অসাধারণ পার্বতী। আসুন ম্যাডাম, প্লিজ। ওনার মতো হবো, বরং বড় অফিসার। আমি আপনার মতো হতে চাই, আপনার মতো বড় অফিসার। ঠিক করে ফেলেছি আমি, আপনার মতো বড় অফিসারই হবো। উনি শুনেছেন আমার কথা, আসলেন আমার দিকে তাকিয়ে। একবার যদি কথা বলা যেত।
অশিক্ষিত গেও মূর্খ, তুই আবার কি হবি? হ্যাঁ, শুধু গলা তুলে এটা হব ওটা হব বললেই হবে? হ্যাঁ, ঠিক মতো অফিসার তো উচ্চারণও করতে পারিস না। যে আপিচার আপিচার বলে সে নাকি হবে বড় অফিসার। ঠিক আছে তুমি? কি হলো, কাঁদছো কেন? কিছুই হতে পারলাম না আমি, পুরো জীবনটাই আমার নষ্ট। এমন কেন বলছো? হওয়ার এখনো অনেক সময় পড়ে আছে। তুমি চাইলেই যা চাও তাই হতে পারো, শুধু চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলেই হতে পারবো? সত্যি আমি বড় অফিসার হতে পারবো? সত্যি সত্যি সত্যি।